Samad is a very good fielder. Pulled him! Pop in the ring. And listen to that thing, it's traveled the distance. It has gone vertically up. Shadab is settling. It's the bottom of the bat. It made an awful noise. বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অগাধ। উনি শুধু ম্যাচ জেতান না, মাঝে মাঝে ডাক দিয়েও নাম কুড়ান। ৩২ বার ০ রানে আউট হয়ে বাংলাদেশের স্বীকৃত টি-20 ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড এখন সাকিব ভাইয়ের দখলে। মানে যেভাবে বল খেলে সাকিব ফেরেন, ওটা গোল্ডেন ডাক না, প্লাটিনাম ডাক। ডাক খাওয়ার এই লিস্টে সৌম্য সরকারও আছেন। তার ডাক সংখ্যা ৩১টা। সৌম্য খেলেছেন ২৩২ ইনিংস আর সাকিব ৪১০টা ইনিংস। মানে সৌম্য দৌড়েছে আর সাকিব ভাই হেঁটে হেঁটে ঢুকিয়ে ফেলেছেন ইতিহাসে। দীর্ঘস্থায়ী ব্যর্থতায় সাকিবের ধারাবাহিকতা দেখলে স্যার ডন ব্র্যাডম্যানের মাথাও নিচু করে ফেলতেন। ডাকের লিস্টে ৩ নম্বরে আছেন ইমরুল কায়েস, তার ডাকের সংখ্যা ২২টা। ৪-এ আছেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান, তার ডাক সংখ্যা ২০। ৫ নম্বরে আছেন মুশফিকুর রহিম, ১৯ বার টি-20 ক্রিকেটে ডাক মেরেছেন মুশি। সবাই একসাথে মিলে একটা ডাক ক্লাব খুললেও সাকিব আল হাসান হবেন প্রেসিডেন্ট, ক্যাপ্টেন আর ফিন্যান্স সেক্রেটারি একই সাথে। পিএসএল এ গিয়েও ব্যাট হাতে নেমে শূন্যতেই ফেরেন। লাহোরের হয়ে ৮ নম্বরে ব্যাট করে ২ বলে ০। আর তার আগের ম্যাচে নামারই দরকার হয়নি, বোলাররাই বুঝে গেছে নামলেই ডাক পাকা। এমন একটা ব্যাটিং ফর্ম যেখানে স্কোরবোর্ডে রান না থাকলেও ট্রল বোর্ডে নাম সবার উপরেই। মাঠে নামলেই যেন একটা প্রতিযোগিতা শুরু হয়, এইবার কিভাবে ডাক মারবেন। বোলাররা বল করার আগেই যেন উইকেটের উদযাপন করেন। এইবার যদি বিশ্ব ক্রিকেটে ডাক কাপ নামের কোনো টুর্নামেন্ট হয়, সাকিব আল হাসানকে কোনো দল পাবে না, কারণ উনি খেলবেন টুর্নামেন্টের সোজা ফাইনালে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।